হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের একটা বাটা মাছের রান্না দেখাচ্ছি। এই রান্নাটা খুব পুরনো। রান্নাটা আমি আমার এক জ্যাঠাইমার থেকে শিখেছি, যেটি শাশুড়ি আর কি। উনি ঢাকা জেলার মেয়ে ছিলেন, ওনার কাছে শিখেছি। রান্নাটা দেখাচ্ছি। এই রান্নাটা মূলত হয় হচ্ছে কালো জিরে, কিন্তু আরও কিছু পরে। আমি এটা এক এক করে দেখাচ্ছি। প্রথমে আমি এই মাছটাকে ম্যারিনেট করছি, মানে মাছে নুন হলুদ মাখাচ্ছি। একটু হলুদ দিয়ে দিই, একটু নুন দিয়ে দিলাম। মাছটাকে এবারে মাখবো ভালো করে। খেয়ে পেঁয়াজ রসুনের রান্না, সর্ষে বাটার রান্না তো খেয়েই থাকি সবাই। এটা একটু অন্যভাবে। বাড়িতে তো সবসময় তো আর পেঁয়াজ রসুন দিয়ে মাছ রান্না হয় না। আর এসব জ্যান্ত মাছ, এসব ছোট মাছ, এসব খুব উপকারী। এটা একটু রইল। কড়াইতে তেল গরম করতে দিলাম। তেলটা গরম হোক, বড় আছে। আমি একটা বড়, একটা এরকম সাইজ আর একটা এরকম সাইজের টমেটো কাটছি। এটাই কিন্তু এটাই ঘরোয়া টমেটো দিয়ে রান্না। একটু সরু সরু করে কেটে নিলাম, যাতে একটু তাড়াতাড়ি করে গলে যায় টমেটোটা। এটাই আবার সাদা বেশি, সাদাটা সরিয়ে দিচ্ছে। রান্নাটা করবেন, এখন তো অনেক এসব ভালো মাছ, টাটকা মাছ উঠছে এই সিজনটায়। এটা করবেন। এখন এইসব মাছের স্বাদও ভালো, ছোটো মাছ টাচের। আমি টমেটো কাটলে মোস্টলি মানে বেশিরভাগ সময় আমি ওই যে ভেতরে যে সাদাটা থাকে কেটে দিই। অনেক সময় যে চাটনিতে সরাতে পারি না, চাটনিতে হয়তো ওই পুরো কাঠটা লাগে, নাহলে নর্মালি আমি এগুলো একটু ফেলে দিই। টমেটোটা কাটা হয়ে গেছে। বড় টমেটো হলে একটাতেই হয়ে যেত। তেল একদম গরম হয়ে গেছে। আমি এভাবে ছাড়ছি, যারা নবিস তারা খুন্তিতে বা হাতায় তুলে তারপর ছেড়ে। সব কিছু দেখতে হয় না, কিছুটা নিজের ওজন বুঝে করতে হয়, বিশেষ করে গ্যাসের সামনে, আগুনের সামনে। ঠিক আছে, গ্যাসটা দিলাম বাড়িয়ে। এই সময় আমি এই কালো জিরেটা বেটে নিয়ে আসছি। মাছটা মাছ ভাজা চলছে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ এরকম ভাজছি। খুব একেবারে মরমরে ভাজবো না, এটা একটু ঝোল হবে, মানে রান্না হবে। যে দিকটা ভাজা বেশি হয়ে যাবে সেটা তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইবার ওই তেলে কিন্তু রান্নাটা করব। কমালাম, এই তেলেতেই রান্নাটা আমি করব।
আচ্ছা, এইবার ওই তেলে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর একটা তেজপাতা এই দিয়ে দিলাম, দিয়ে তো অল্প মাছ একটুখানি জিরে দিলাম, হলো। এইবার ওতে আদা বাটা দিলাম, চরচর করে উঠবে এবারে, দিয়ে হলুদের গুঁড়ি দিলাম, আর দিলাম জিরে, আমার কিন্তু ভেজে রাখা জিরে, ভেজে রেখেছি আর কি, সেই জিরে দিলাম, রোস্ট করা জিরে আর কি, দিয়ে আদাটা নেড়ে মশলা কষানোর ব্যাপার নেই। এইবার দিয়ে দেবো হচ্ছে এই টমেটোটা, গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, হ্যাঁ, কম গ্যাসে এবার নেড়ে এখানে আমি এতটা ধনে পাতা পুরো জিরি জিরি কুচিয়ে রেখেছি, ধনে পাতাটা দিয়ে দিলাম। মূলত রান্নাটা এই টমেটোর সাথে ধনে পাতাটা যাবে এই সব মশলার সাথে একসাথে, আস্তে আস্তে ঝিমি আছে একটু করবে, কষানোটা দেখাচ্ছি। একটু নেড়ে নিয়ে এই রসটা বেরোবে, গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। এবার এতে নুন দেবো, লঙ্কা দেবো, একটা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, এবারে লঙ্কা নুন দেব। নুন কিন্তু বুঝে যার যার মাছে আর বাটা মাছে কিন্তু একটু নুন কম দিতে হয়, যারা জানে রান্না তাদের বলছি না, যারা জানে না নতুন তাদের বলছি। নুন দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ি দেবো, চাইলে কাঁচা লঙ্কা দেওয়া যায়। আমি আমার মাপে দিলাম, যেরকম আমার আমাদের পারে আমার বাড়িতে যেরকম চলে, যার যার নিজস্ব ঝাল নুন। হ্যাঁ, এবার এটাকে একটু নাড়ানাড়ি হবে, একদম ধিমে আছে, টমেটোটা গলবে, ধনে পাতাটা মজবে, সব একসাথে সব হবে। একটু ঢাকা দেবো, 2-4 মিনিট দিয়ে। একটু ঢাকা থাক, একটু ঢাকা থাকলে একটুখানি একটু রসটা কম মতন হলে খুলবো, একটু খুলে দেখছি। হ্যাঁ, আর একটু হবে, মানে একদম ধনে পাতা টমেটোতে একদম মাখামাখি হয়ে যাবে। আমি কিন্তু নোটিসের বিষয়, আমি কিন্তু একটু জল দিয়ে মানে টমেটোর থেকেই বেরোবে, আর ধনে পাতা টমেটোর খুব ভালো একটা মেলবন্ধন হয়ে যাবে। আর একটু সময় রাখবো, রেখে আবার নেড়ে জল দেবো। ভেপারটা উঠছে, কি ভালো লাগছে। এইবার ঢাকনাটা খুলছে, 2 মিনিট হয়ে গেছে। ভেপার, কি সুন্দর মজে গেছে না একদম, বাহ, একদম সব পোলে নরম হয়ে ধনে পাতা টমেটো সব মশলা একসাথে সব মিশে গেছে। এইবার আমি জলটা দেবো, গ্যাসটা বাড়াবো, গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। একদম সিমে রেখেছিলাম কিন্তু, নাহলে ধরে যেত তলা। এবার একটু গরম বড় আঁচ করে দিলাম, একদম হাই ফ্লেমে। এই যে এরকম হয়ে গেছে একটা সুন্দর গ্রেভি। জল দেব,
জল দিয়ে দিয়েছি। এটা পুরোটা একটু ফুটুক, মানে ফুল বলকটা আসলে মাছটা দিয়ে দেবো। একটু পুরোটা ফুটুক। খুবই ঘরোয়া পুরোনো দিনের রান্না, কিন্তু খেতে গেলে গরম ভাতের সাথে দুপুরবেলা আহা হা। বাঙালি বাড়ির মাছ, এর কোনো বিকল্প হয়? বাঙালির আর মাছ। ফুটে উঠেছে, আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা একবারে ঝোল হবে না, একটু গা মাখা। কমিয়ে দিলাম গ্যাসটা একটু, একদম মাঝারি থেকে মানে লো টু মিডিয়াম নিচের দিকে করে দিলাম মাছটা, ঠিক আছে? এবার এটা একটু ফুটবে, কিন্তু খোলা মাছ, কিন্তু ঢাকাঢাকির সিন নেই, তাহলে মাছে একটা বাজে গন্ধ এসে যাবে। আচ্ছা, ঝোল ফুটে এইরকম হয়ে গেছে, অনেকটা নেমে গেছে। এরপরে তো ঠান্ডা হলে আরও হবে। এই সময় আমি এই কালো জিরেটাকে, এই যে দেখা যাচ্ছে, আমি এটাকে জলে গুলে রেখে দিয়েছি। কালো জিরে বাটা জলটা এর ভেতরে দিয়ে দেবো। একটুখানি ফুট খাবে, জাস্ট নাড়ানাড়ি, বেশি না। এই কালো জিরের গন্ধে একদম মম হয়ে গেল। একদম হাই ফ্লেম করে দিলাম, একটু ফুট খাবে, নামিয়ে দেবো। এবারে বন্ধ করে দেবো। হয়ে গেল কালো জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝোল ঝাল যা বলা চলে। আপনারা কিন্তু এটা, আমি গ্যাস বন্ধ করে দিলাম, এটা স্ট্যান্ডিং টাইম। আপনারা কিন্তু অতি অবশ্যই করে এই রান্নাটা করবেন। দেখুন, এই রান্না করতে তো কোনো হ্যাপা নেই, আমরা রোজই এইসব ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে রান্না করি। রান্না করে আমাকে জানাবেন যেটা কেমন লাগলো। আর প্লিজ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, না হলে প্রয়োজন হলে অপছন্দ হলে ডিসলাইকও করতে পারেন। আর প্লিজ কে কোথা থেকে করছেন একটু জানাবেন, জানালে আমার খুব ভালো লাগবে আর কি। মাছ বেড়ে নিয়েছি, এইবার ওপর থেকে কারিটা দিয়ে দেবো। ঝোলটা আর কি, মাছের আবার কারি কি, সিম্পল মাছের ঝোল ঝাল, তাই না আমাদের বাঙালিদের? সুন্দর করে ছড়িয়ে দিই। রঙটা দেখলেন কি সুন্দর হয়ে গেল, পাল্টে গেল না? একটা সুন্দর রঙ। এটাতে কেন টমেটোটা দিতে হয় আমার যেটা মনে হচ্ছে এখন, আমি টমেটো দিয়েই তো শিখেছি, যাতে পুরো কালো রঙটা না হয়, সেটার জন্যই টমেটোটা দেওয়া দরকার। এই কালচে শেডটা থাকলো, অথচ রঙটা কিন্তু এরকম হতেই হবে। রঙটা কিন্তু লালচে হলে বা অবশ্য হওয়ার সম্ভাবনাও নেই, কালো জিরে দিয়ে আর কি করে হয়। তাহলে এইবার আপনারা দেখুন, কাছ থেকে দেখাচ্ছি কীরকম লাগছে আমার কালো জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝোল বা ঝাল। ভালো লাগছে তো? বানিয়ে খেয়ে দেখবেন কি অপূর্ব হয়। আজ আসি, খুব ভালো থাকবেন সবাই, হ্যাঁ।